আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো দেখেন, একটা বড় সাইজের আমরা তরমুজ নিয়ে এসেছি কিনে। এখন আমি তরমুজটাকে কেটে দেখব মধু না রসমালাই। সবাই তো তরমুজ নিয়ে কিন্তু মাতামাতি করতেছি মধু না রসমালাই। তো আমিও দেখব ফাইনালি তরমুজটা মধু না রসমালাই। তো এই যে দেখতেছি কাটা হয়ে গেছে, এখন আমি উঠে দেখব। তো ওয়াও, মাশাল্লাহ, মধু মধু, রসমালাই না। তো দেখতে কিন্তু বেশ লাল আছে, খেতেও কিন্তু অনেক মিষ্টি হবে। তো এখন আমি এই তরমুজটাকে দুই ফালি করে কেটে নিলাম। তো এই যে দু ফালি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তরমুজের লম্বা লম্বা করে কেটে নিলাম। তো এই যে দেখেন, লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখন এই পিসগুলোকে আমি চাকু দিয়ে মাঝখানের অংশগুলো ছোট ছোট করে কেটে নিতেছি। তো এই যে দেখেন, তরমুজের মাঝখানের লাল অংশগুলো ছোট ছোট করে পিস করে নিতেছি। এখন আমার এই যে পিস করা হয়ে গেল। এখন আমি এগুলোকে কি বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনারা পুরো ভিডিওটা লক্ষ্য করেন। তো এই যে আমি পিসগুলো কেটে একদম মিক্স করে ফেললাম। এখন আমি তরমুজের একটা জুস তৈরি করে ফেলবো। তো এই যে এখন বড় ছাঁকনিতে আগে আমি ছাঁকিয়ে নেব। ছাঁকিয়ে কিন্তু এগুলো তরমুজের আঁশ আর বিচিগুলো আলাদা করে ফেলছি। তো এই যে দেখেন, একদম ছাঁকা হয়ে গেল আর একদম তরমুজের আঁশ আর বিচিগুলো আলাদা হয়ে গেল। এখন আমি এগুলো ধুয়ে দিলাম। আর এই যে দেখেন, একদম ফ্রেশ জুস তৈরি হয়ে গেল। আর এখন আমি এই জুসটাকে কিভাবে পরিবেশন করব সেটাও আপনাদেরকে দেখাবো। তার জন্য দিয়ে দিলাম একটু জিরে ভাজা, আর তার সঙ্গে আছে বিট লবণ। এতে করে জুসটা খেতে অনেক টেস্টি হবে। তো এই যে আমার জুসটা কিন্তু বানানো রেডি হয়ে গেল। এখন আমি গ্লাসে ঢেলে কিভাবে পরিবেশন করব সেটা দেখাবো। তো এই যে আমি জুসগুলো কিন্তু গ্লাসে ঢালতেছি। এখন এভাবে করে আমি জুসগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখেন, একদম এক গ্লাস পুরো তরমুজের জুস বানিয়ে ফেললাম। তার সাথে দিয়ে দিচ্ছি পানি বরফ। পানি বরফ কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, এতে করে জুসটা অনেক ঠান্ডা হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে পানি বরফ কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই যে একদম ঠান্ডা তরমুজের এক গ্লাস জুস তৈরি করে ফেললাম আমি। একদম এই ঠান্ডা জুস পান করলে প্রাণটা জুড়িয়ে যাবে।